তো এখন পেমেন্ট করাও যতটা সহজ হবে না, আবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও ততটা সহজ হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান পেমেন্ট সিস্টেমের বর্তমানে যে বড় আপডেট চলে এসেছে এবং বর্তমানে ভিসা হইতে যে ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে সে বিষয়ে আলোচনা করতে। তো তার আগেই বলে রাখি, প্রতিনিয়ত আমার সাবস্ক্রাইবাররা কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং ভিসা পাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত প্রায় ৮ থেকে ১০ জন করে অ্যাপয়েন্টমেন্ট আমার সাবস্ক্রাইবারদের ভেতরে পাচ্ছে। যদিও এক্ষেত্রে আপনাদের কিছু এক্সট্রা টাকা খরচ হচ্ছে, তবে দিন শেষে কাজে লাগছে। কারণ অ্যাপয়েন্টমেন্ট এখন পাওয়াটাই দুষ্কর। আর যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট থাকে, আপনি কিন্তু জমা করাইতে পারলেই ভিসা হবে। সেহেতু অ্যাপয়েন্টমেন্ট যদি কিছু টাকা দিয়ে নিতেও হয়, তাও আহামরি কোনো লস আমার সাবস্ক্রাইবারদের হচ্ছে না। কারণ তাদের ভিসা পাওয়াটাই বড় বিষয়। তারই পরিপ্রেক্ষিতে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের পেমেন্ট ইনভয়েসের ছবি এখানে আমি দিয়ে দিচ্ছি এবং নামগুলা বলে দিচ্ছি, তারিখগুলা মিলিয়ে নিবেন। প্রথমেই আছে মনিরুল ইসলাম। মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ২৩শে ফেব্রুয়ারি। তারপরে বিউটি খাতুন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ২৩শে ফেব্রুয়ারি। নন্দন ঘোষ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এখানে কিন্তু বড় একটি বিষয়, ট্যুরিস্ট ভিসা কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে। আপনি নরমালভাবে হয়তোবা জমা করাইতে পারবেন না, তবে কন্ট্যাক্টের মাধ্যমে গেলে ট্যুরিস্ট ভিসা করতে পারবেন। তো তার ফিঙ্গারের ডেট ২৩শে ফেব্রুয়ারি। প্রত্যয় চক্রবর্তী ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ডেট ২৩শে ফেব্রুয়ারি। অপূর্ব রয় চৌধুরী ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ২০ তারিখে। কৃষ্ণা দাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল ২০ তারিখে। রাহুল কুমার বিশ্বাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গার ডেট ছিল ২০শে ফেব্রুয়ারি। স্নিগ্ধা সরকার এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তারও ফিঙ্গারের ডেট ছিল ২০শে ফেব্রুয়ারি। বিপুল রয় এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ২০শে ফেব্রুয়ারি। তো এখানে আপনারা দেখতেই পেলেন যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। আবার এদের ভেতরে কিন্তু ভিসাও পাচ্ছে। লাস্ট কয়েকটি ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি আমার কয়েকজন সাবস্ক্রাইবার ভিসা পেয়েছে। তাদের ভেতরে ট্যুরিস্ট ভিসা পেয়েছে সেটারও প্রমাণ দেখিয়ে দিয়েছি। এখানে আমি আবারও সেই ভিসার ছবি দিয়ে দিচ্ছি। ইনি ১৭ তারিখে ট্যুরিস্ট ভিসার জন্য ৬ মাস মেয়াদি মাল্টিপল ভিসা পেয়েছে। তারপরে আরও একজন ব্যক্তি গত ১০শে ফেব্রুয়ারি ট্যুরিস্ট ভিসা পেয়েছে মাল্টিপল ভিসা। তারও ফিঙ্গার ডেট ছিল যথাসম্ভব ফেব্রুয়ারির ১ম সপ্তাহে। সে মাত্র ৪ দিনের মাথায় ভিসা পেয়েছে। তারও ভিসার মেয়াদ ছিল ৬ মাস। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তো আপনারা যদি কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন। কারণ এখানে যেহেতু অ্যাডভান্স করতে হবে, সিকিউরিটির খাতিরে আপনারা তার থেকে কোনো ডকুমেন্ট চেয়ে নিবেন। যেমন তার পাসপোর্ট হতে পারে, তার এনআইডি হতে পারে। এক কথায় তার সঙ্গে ডিসকাসটা এমনভাবে করে নিবেন যাতে করে তার সঙ্গে আপনার সমস্ত বিষয় ক্লিয়ার থাকে। তো এবার মেইন টপিকে ফেরত আসি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বা ভিসা পাচ্ছে, বেশিরভাগই কিন্তু হিন্দু। এটা আসলে খারাপভাবে নেওয়ার কিছু নেই। কারণ সাবস্ক্রাইবারদের ভেতরে বেশিরভাগই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এন্ট্রি ভিসার জন্য। অর্থাৎ তারা ইন্ডিয়াতে কোনো ঘুরতে যাচ্ছে অথবা তাদের কোনো মন্দির অথবা তীর্থস্থানের জন্য যারা যাচ্ছে তাদের সকলেরই প্রায় এন্ট্রি ভিসা দিয়ে দিচ্ছে। তবে এক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট অরিজিনাল হইতে হবে। অরিজিনাল ডকুমেন্ট হইলে আপনি যদি জমা করাইতে পারেন ভিসা কিন্তু পেয়ে যাবেন। সেহেতু আপনি যদি কন্ট্যাক্টের মাধ্যমে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অরিজিনাল ডকুমেন্ট শো করাইতে পারেন, আইভেক্স সেন্টারগুলোতে আপনাদের ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। এবং জটিলতার বিষয়টি আসি, যে এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সাধারণভাবে আপনি নিতে পারছেন না। কারণ আমি কিন্তু এর আগে অনেক দিন আগে থেকেই বলেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে সামনে আপনার ফোনে ভেরিফিকেশন কোড যাবে এবং আইভ্যাক্স সেন্টার থেকে সেই ফোনটা চেক করবে যে এই ফোনটা আপনার কাছে আছে কিনা, এবং অনেক ক্ষেত্রে এটাও নাকি চেক করছে যে এই সিমটা সেই ব্যক্তির নামে রেজিস্ট্রেশন কিনা। এটা আসলে সব ক্ষেত্রে না, কারণ অনেকের নিজের নামে রেজিস্ট্রেশন থাকে না। এক্ষেত্রে কি তাদের ভিসা হবে না? হ্যাঁ, হবে। তবে এক্ষেত্রে অবশ্যই তাদের প্রমাণ দিতে হবে যে এই সিমটা তার কাছে আছে এবং তারই সিম। এক কথায় সিম কার্ডের উপর অনেক কিছু এখন নির্ভর করতেছে। সেহেতু পেমেন্ট করার সময় এখন একটা ভেরিফিকেশন কোড যেতে পারে এবং আপনার কনফার্ম হওয়ার পরেও এখন ভেরিফিকেশন কোড যায়। যারই পরিপ্রেক্ষিতে এখন কিন্তু যে কেউ চাইলেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবে না। আবার অ্যাপয়েন্টমেন্ট পাইলেই যে আপনার সকল ওকে হয়ে যাবে, তাও কিন্তু না। কারণ অ্যাপয়েন্টমেন্ট কনফার্মই হচ্ছে না। আপনার ভেরিফিকেশন কোড যাবে, তারপরে পেমেন্ট কনফার্ম হবে। যার পরিপ্রেক্ষিতে এখানে অ্যাপয়েন্টমেন্ট স্লটের সঙ্গে ভেরিফিকেশন কোডের একটি বড় কানেকশন আছে। সেহেতু আপনারা যার মাধ্যমেই করেন না কেন, সবসময় বলবেন আপনার নিজস্ব যে ফোন নাম্বার, সেই নাম্বার দিয়ে যেন পেমেন্ট করে এবং পেমেন্টের যেই কোড, সেই কোড অবশ্যই কয়েক মিনিটের ভেতরে দিতে হয়, আমি যতদূর জানি। এবং এ বিষয়ে আমি যতদূর ঘাটাঘাটি করেছি যে কন্টাক্টের মাধ্যমে করেন অথবা কন্টাক্টের বাইরে করেন, পেমেন্ট করার জন্য ভেরিফিকেশন কোড বাধ্যতামূলক। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে এ ধরনের নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।